আপনারা কি বাড়িতে দিলখুশ বা মৈশুর পাক বানানোর সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হন যে পাকটা এতটাই নরম বা চ্যাটচ্যাটে হয়ে যায়, মুখে দিলেই দাঁতে জড়িয়ে যায়, অথবা পাকটা এতটাই চড়া হয়ে যায় যে পাকটা এই তোলার সময় একদম খাস্তা হয়ে ঝুড়োর মতো ভেঙে পড়ে যায়? তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট উপকরণ আছে, সেই উপকরণটা অল্প করে দিয়ে একদম পারফেক্টভাবে মৈশুর পাকের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের তৈরি করতে কোনো অসুবিধা না হয়। তাহলে সবার প্রথমে দিলখুশ বা মৈশুর পাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মাপে বেসন। মেজারিং কাপে আমি 1 কাপ বেসন নিয়েছি। এটা ওজন করলে সাধারণত দেখবেন 125 গ্রামের মতো হবে। এবার এই বেসনটাকে একটা চালনার সাহায্যে খুব ভালো করে চেলে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন বেসনটাকে একটু ভালো কোয়ালিটি নেবার, তাহলে কিন্তু কোয়ালিটিটাও অনেকটাই ভালো হবে। এবারে বেসনটার মধ্যে যে সমস্ত ডেলাগুলো থাকে সেগুলো খুব সহজে ভালো করে ভেঙে এইভাবে চেলে নিতে হবে। আর বেসনটা চেলে নেওয়ার পর যে সিক্রেট উপকরণটা বলেছিলাম সেটা হচ্ছে ময়দা। ময়দা আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। এই 1 চামচ ময়দাটা এই বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ বেসনের জন্য 1 কাপের মতো ঘি আর তেল মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে রান্নার সাদা তেলও ব্যবহার করতে পারেন, অথবা শুধু ঘিও ব্যবহার করতে পারেন। এবারে যেটাই ব্যবহার করেন না কেন সেটা কিন্তু একটু উষ্ণ গরম করে ব্যবহার করবেন। এবার এটাকে দিয়ে খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে এটা মিশে গেছে, আর এটা কিন্তু অনেকটাই লিকুইড হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিয়ে চিনির রসটা তৈরি করে নেব। চিনির রসটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো জল আর 1 কাপের মতো চিনি। চিনি আর জলটা যখন ফুটে রস তৈরি হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা সেট তৈরি করে নিচ্ছি। এই সেটটার জন্য এখানে দেখুন একটা কেক প্যান নিয়েছি। এর কেক প্যানের ওপরে আমি 1 চামচের মতো রান্নার সাদা তেল মাখিয়ে দিলাম, আর তার উপরে একটা সাদা কাগজ এইভাবে কেটে পিস করে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকেও কিছুটা সাদা তেল মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এই সাদা কাগজের পরিবর্তে বাটার পেপারটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইভাবে সেট করে রেখে দিলাম। এর ওপরে আমি মৈশুর পাকটা সেট করব। আপনারা চাইলে যে কোনো বাটি বা কোনো কিছুর ওপরে কিন্তু এটা ইজিলি সেট করে নিতে পারেন। এবার এখানে রসটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র দেখতে ভালোর জন্য এটা আমি দিয়েছি। এবার দেখুন এখানে আমি চিনি আর রসটার মধ্যে দিয়ে দিচ্ছি 2-4টে ছোটো এলাচের বীজ। আপনারা চাইলে এখানে ছোটো এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। এবারে এই রসটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। রসটা কিন্তু খুব স্ট্রং একতারে শিরা হবে না, শুধুমাত্র হাতে একটু এরকম চ্যাটচ্যাটে আঠালো হবে। তখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে যে বেসনের পেস্টটা। তো এখানে খুব বেশি স্ট্রং একতারে শিরা করে নিলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি দেখবেন জমে যাবে। আর এটা যখন আপনারা সেট করবেন দেখবেন ছাড়ানোর সময় অলরেডি খুব ভেঙে যাচ্ছে। তার জন্য স্ট্রং একতারের শিরা একদমই করবেন না, শুধুমাত্র হাতে এরকম আঠালো টাইপের লাগবে, তখনই কিন্তু এর মধ্যে এই বেসনটা দিয়ে দিতে হবে। এবারে এটাকে গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে এটাকে প্রথম অবস্থায় কুক করবেন। আর কুক করতে করতে দেখবেন খুব একটু শক্ত হয়ে যাচ্ছে। তার জন্য এতে কিছুটা পরিমাণ 2 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল একটু গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মেশাতে থাকবো। শুধুমাত্র এইভাবেই মেশাতে হবে, এখানে কখনোই নাড়া বন্ধ করলে চলবে না, কারণ নাড়া বন্ধ করলে কী হবে, এটা তলায় ধরে যেতে পারে। এবারে আস্তে আস্তে এটাকে যখনই আপনারা নাড়বেন দেখবেন এর মধ্যে থেকে সুন্দরভাবে একটা বাবলস তৈরি হচ্ছে, বা খুব সুন্দরভাবে একটা ফেঁপে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর একটা ভাঁপ আসছে। যখন দেখবেন এরকম ভাঁপটা আসতে শুরু করে দিয়েছে তখনই বুঝবেন পাকটা কিন্তু একদম পারফেক্ট রেডি হতে চলেছে। আর পাকটা যে সঠিকভাবে রেডি হয়ে গেছে সেটা বোঝার জন্য আপনাদেরকে বুঝে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রাখতে হবে। আর এখানে নাড়তে নাড়তে যখন দেখবেন এইরকমভাবে ফেঁপে গেছে বা এক কাছে জড়ো হয়ে যাচ্ছে, খুন্তি করে যখন নাড়ছেন দেখছেন এক কাছে জড়ো হয়ে যাচ্ছে, একদম সুন্দরভাবে তৈরি হয়ে কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে, আর এরকমভাবে ভাঁপটাও এসে গেছে, তখনই বুঝবেন যে এটা একদম পারফেক্ট রেডি। আর এখানে কুক করার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে যে সেটটা আমি তৈরি করে রেখেছি সেই সেটের মধ্যে এইটাকে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। এটাকে বেশি টাইম মিস করলে চলবে না, কারণ এটা যদি সঙ্গে সঙ্গে না তোলেন তাহলে কিন্তু কড়ার মধ্যে খুব তাড়াতাড়ি এটা জমে যেতে পারে, কারণ এটা খুব কড়া পাকে তৈরি হয়েছে। এবারে দেখুন এটাকে শুধুমাত্র ওপর থেকে একটু চাড়িয়ে নেবেন, খুব বেশি চাপ দিয়ে এটাকে বসিয়ে দেবেন না। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন অন্ততপক্ষে 15 মিনিট।
15 মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখবেন, যদি দেখেন যে এরকম একটু ওপরটা শক্ত হয়ে গেছে আর গরম অবস্থায় আছে, তখন কিন্তু এতে পিসটা তৈরি করে নিতে হবে। কারণ এটা যদি খুব শক্ত হয়ে যায় তখন কিন্তু আপনারা পিসটা তৈরি করতে পারবেন না। সেই জন্য একটা ধারালো ছুরি করে এইভাবে আপনারা এই রকম লম্বালম্বি আর আড়ে আড়ে খুব ভালো করে যেরকম সাইজ মনে করবেন সেই ধরনের পিসটা তৈরি করে নেবেন। আর পিসটা তৈরি করে নেওয়ার পর এটাকেও কিন্তু ঢাকা দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে রাখতে হবে। কারণ এই রকম গরম অবস্থায় যদি আপনারা এটাকে তোলেন তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে অন্ততপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা পর এটাকে কিন্তু তুলতে হবে। তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখুন এখানে 1.5 থেকে 2 ঘন্টা পর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে হাত দিয়ে দেখছি যে ওপরটা খুব শক্ত হয়ে গেছে আর কেক প্যানটাও খুব ঠান্ডা হয়ে গেছে। তখন এরকম অবস্থায় আমি একটা প্লেটের ওপরে এটাকে তুলে নিলাম। আর তুলে নেওয়ার জন্য এখানে দেখুন হালকা করে একটু প্রেস করতে হবে, নাহলে কিন্তু এটা ইজিলি উঠবে না। হালকা করে প্রেস করার পরে যখন এটা তুলবেন দেখবেন খুব ইজিলি সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। আর উপরে যে বাটার পেপারটা এইভাবে সরিয়ে নিতে হবে। আর সরিয়ে নিলে দেখবেন যে আমি পিসটা করে রেখেছি সেটা কিন্তু সেই দাগে দাগেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে, খুব ইজিলি ভেঙে যাচ্ছে। খুব কড়া হয়নি, মিডিয়াম পাক কিন্তু এখানে হয়েছে। এখানে দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকটা কত সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ভেতরটা কত সুন্দর একটু লাল লাল আছে, যেহেতু এখানে কালার দেওয়া আছে সেজন্য ভেতরের লালটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। এটা কিন্তু আপনারা বাড়িতে রেখে অন্তত 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করে এয়ারটাইটের মধ্যে রেখেও কিন্তু এটা খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর দেখুন এখানে কতটা খাস্তা হয়েছে, হাতে নেবার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।